যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজায় বেইত লাহিয়ায় চালানো এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবারের হামলায় প্রাণ হারান শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল দাবি করেছে তারা অস্ত্র মজুদ থাকা একটি স্থানে হামলা চালিয়েছে। তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। কাতার হামলায় হতাশা প্রকাশ করলেও জানায় তারা এখনও যুদ্ধবিরতির অগ্রগতিতে আশাবাদী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সর্বশেষ হামলা সত্ত্বেও অস্ত্রবিরতি এখনও ঝুঁকির মুখে নেই। হামাস জানিয়েছে রাফাহে ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় তাদের যোদ্ধারা জড়িত নয়। তবে নতুন হামলার কারণে ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে ইসরায়েল রেড ক্রস প্রতিনিধিদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করেছে, যা হামাস বন্দীদের অধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। চলমান হামলায় গাজার নাজুক যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তায় পড়েছে।